এখানে বেশ কিছু স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি এখানে প্রোভাইড করা হয়েছে, তোমরা একটুখানি লক্ষ্য করো। পোস্টাল সার্কেলের নাম দেওয়া হয়েছে, মানে স্টেটের নাম দেওয়া হয়েছে, আর একটা হচ্ছে ভ্যাকেন্সির সংখ্যা এখানে উল্লেখ করা হয়েছে, একটুখানি লক্ষ্য করো। অন্ধ্রপ্রদেশ 1060 জন অর্থাৎ 1060 ভ্যাকেন্সি রয়েছে বা পোস্ট রয়েছে। আসামে 639 অর্থাৎ 639, বিহার 1347 1347টা পোস্ট রয়েছে, ছত্তিশগড় 1155 1155টা পোস্ট রয়েছে, দিল্লি 42 পোস্ট রয়েছে, গুজরাট 1830 পোস্ট রয়েছে অর্থাৎ 1830টা পোস্ট এখানে ফিল আপ করা হবে। হরিয়ানা 270 অর্থাৎ 270টা পোস্ট এখানে ফিল আপ করা হবে। হিমাচল প্রদেশ 520 অর্থাৎ 520খানা পোস্ট এখানে খালি রয়েছে। জম্মু অ্যান্ড কাশ্মীর 267 অর্থাৎ 267টা পোস্ট এখানে ফিল আপ করা হবে। ঝাড়খণ্ড 908 অর্থাৎ 908খানা পোস্ট এখানে ফিল আপ করা হবে। কর্ণাটক 1023 1023টা পোস্ট এখানে খালি রয়েছে। কেরালা 1691 অর্থাৎ 1691টা পোস্ট এখানে নিয়োগ করা হবে। মধ্যপ্রদেশ আপাতত আমরা যেটা পাচ্ছি সব থেকে বেশি আপাতত বেশি সেটা হচ্ছে 2120 অর্থাৎ 2120টা পোস্টে এখানে রিক্রুট করা হবে। মহারাষ্ট্র যেটা কিনা সব থেকে বেশি রিক্রুটমেন্ট হবে এই রাজ্যে 3553 অর্থাৎ 3553 3553টা পোস্ট এখানে নিয়োগ করা হবে। আর নেক্সট আমরা চলে আসবো নর্থ ইস্টার্ন 1014 1014খানা পোস্টে নিয়োগ করা হবে। ওড়িশা 1191 1191টা পোস্ট। পাঞ্জাব 262 262টা পোস্ট। রাজস্থান 634 অর্থাৎ 634টা পোস্ট এখানে নিয়োগ করা হবে। তামিলনাড়ু 2009 2009খানা পোস্টে নিয়োগ করা হবে। তেলেঙ্গানা 609 609টা পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হবে। উত্তরপ্রদেশ 3169 অর্থাৎ 3169টা পোস্টে রিক্রুটমেন্ট হবে। উত্তরাখণ্ড 445 অর্থাৎ 445টা পোস্টে নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল 2982 অর্থাৎ 2982খানা পোস্টে নিয়োগ হতে চলেছে।